হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে এক্ষেত্রে জিএনএমের ইন্টারভিউয়ের যে নোটিশ, সেটা 29 তারিখ থেকে অলরেডি ইন্টারভিউ শুরু হয়েছে। 29 তারিখ থেকে এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে ইন্টারভিউ শুরু হয়েছে এবং এটা চলবে 12 তারিখ পর্যন্ত। পাশাপাশি আজকে জিএনএম ক্যান্ডিডেটদের সাথে সাথে বিএসসিদের একটা আপডেট থাকছে যে বিএসসিদের স্কোর কার্ড যেটা সিবিটি টেস্টে, সেটা দেখার সম্ভাবনা একটা নোটিশ দেওয়া হয়েছিল, সেটাও ডিটেলস তথ্য আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এখানে প্রথমে জিএনএমদের ক্ষেত্রে বলবো যে জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 29 তারিখে যে নোটিশটা দেওয়া হয়েছে, অর্থাৎ 29 তারিখ থেকে যে ইন্টারভিউ শুরু হচ্ছে, আগামী দিনে যাদের ইন্টারভিউ রয়েছে তারা কি করবে, কারণ আগামী দিন প্রায় 8 থেকে 10 দিন কিন্তু ইন্টারভিউ রয়েছে। তারা কি করবে, কি ভুল করবে না, সমগ্র তথ্যটা শেয়ার করা হবে। পাশাপাশি যারা ইন্টারভিউ যাবে বা যাচ্ছ তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে। এখানে বলা রয়েছে ক্যান্ডিডেট শুড ব্রিং 2 কপিস কমপ্লিট সেট অফ ইন্টারভিউ কল লেটার। ইন্টারভিউ কল লেটার যেটা রয়েছে, যেটা প্রিন্ট আউট করাচ্ছ, সেটা 2 কপি অবশ্যই যেন এক্ষেত্রে নিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি এখানে বলা রয়েছে যে কাইন্ডলি নোট দ্যাট এখানে এটা ছাড়াও কোনোভাবে অ্যালাউ করা হবে না এবং এর সাথে আইডি প্রুফ এখানে ইন অরিজিনাল কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। এর সাথে আরেকটা যে বিষয় রয়েছে, অরিজিনাল অ্যান্ড 2 কমপ্লিট সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনে সেটা দুটো সেট সেলফ অ্যাটেস্টেড করা এবং অরিজিনাল অবশ্যই কিন্তু নিয়ে যাবে। এর সাথে ক্যান্ডিডেটদের এখানে যেটা বলা হয়েছে যে যারা দার্জিলিংয়ে পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাদের জন্য নেপালি এবং বাকি যারা রয়েছে তাদের জন্য বাংলা ভাষায় এখানে তোমাদের ডিকটেশন দেওয়া হবে, সেটা শুনে শুনে তোমাদের লিখতে হবে। এবং মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ এগুলি কোনোভাবে অ্যালাউ নয়। পাশাপাশি যাদের এক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে তাদের যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউয়ে 15 নাম্বার রয়েছে। ইন্টারভিউয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আজকে শেয়ার করছি। ইন্টারভিউয়ে 15 নাম্বার রয়েছে। এটা বিএসসিদের ইন্টারভিউ প্রায় কমপ্লিট বলা যেতে পারে। জিএনএমদের ক্ষেত্রে 15 নাম্বার যেটা রয়েছে, এই 15 নাম্বারের মধ্যে কিভাবে ভালো স্কোর তুমি করতে পারবে, কারণ অলরেডি আমি এর আগে তোমাদের জানিয়েছিলাম যে একজন ক্যান্ডিডেট লিখেছিল, প্রত্যেকেই এর আগের ভিডিওতে দেখেছিলে যে একজন ক্যান্ডিডেট গতবারের অর্থাৎ 2021-22-এর কথা বলছি, মাত্র 0.06 নাম্বারের জন্য কিন্তু সে চাকরি পায়নি। ইভেন 0.01 মার্কসের জন্যও কিন্তু চাকরি পায়নি, এমনও ক্যান্ডিডেট রয়েছে। অর্থাৎ যে বিষয়টা গুরুত্বপূর্ণ, ইন্টারভিউয়ে এই 15 নাম্বারের মধ্যে আলটিমেট কিন্তু হচ্ছে ফ্যাক্টর এখানে ইন্টারভিউ। এই 15 নাম্বার যেটা রয়েছে, 15 নাম্বারটা কিন্তু আলটিমেট ফ্যাক্টর একজন প্রার্থীর চাকরি পাওয়া বা না পাওয়ার মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু এখানে ডিফারেন্স তৈরি করে দেয় এই 15 নাম্বার। কারণ ইন্টারভিউয়ে মার্কস অনেকটাই ভ্যারি করে, ভালো ইন্টারভিউ দিলে ভালো মার্কস তোমরা পাবে। মূলত 5 থেকে 6, 7, 8 এই যে মার্কসটার কথা বললাম 15-র মধ্যে, যাদের ইন্টারভিউ খুব একটা ভালো হবে না তাদের 4 থেকে 5 মার্কসের মধ্যে কিন্তু ক্যারি করবে। এটা বিগত বছরের ডেটা তোমাদের সাথে শেয়ার করছি। বিগত বছর বলতে 2021-22-এর সময় যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছিল, যারা ইন্টারভিউ ফেস করেছে তাদের ডেটা 4 থেকে 5 এর মধ্যে যারা ভালো অ্যান্সার দেবে বা মিডিয়াম অ্যান্সার দেবে 6 থেকে 7 বা 8 পর্যন্ত ইন্টারভিউয়ের মার্কস কিন্তু ক্যারি সাধারণ ক্ষেত্রে করে। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারভিউয়ে বোর্ডে কারা থাকেন।
ইন্টারভিউয়ে বোর্ডে WBHRB নিজস্ব যারা আধিকারিক রয়েছেন তারা থাকেন। পাশাপাশি সিনিয়র সিস্টার টিউটর যারা রয়েছেন তারা থাকেন, সিনিয়র নার্স যারা রয়েছেন তারা থাকেন, অথবা ডক্টরও থাকতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে যে বোর্ড কতগুলি রয়েছে, কারণ বিএসসিদের ইন্টারভিউ অলরেডি হয়ে গিয়েছে। জিএনএমদের প্রথম ধাপে একদিন 29 তারিখে ইন্টারভিউ হয়েছে এবং 30 তারিখে আজ ইন্টারভিউ রয়েছে। তাহলে বোর্ডে কতজন থাকে এবং কতগুলি টেবিল থাকে, এটা ডিপেন্ড করছে বিভিন্ন সময়ের ক্ষেত্রে। মানে এটা অ্যাকচুয়াল সেইভাবে কোনো কিছু নয় যে এটা ফিক্সড থাকে। কোনো দিন দেখা যাবে যে 2 থেকে 3টি বা কোনো দিন 2 থেকে 3 বা 4টি তোমার হচ্ছে টেবিল থাকতে পারে, যে টেবিলগুলোতে এই মূলত ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউয়াররা মূলত থাকেন। এক্ষেত্রে এক একটি টেবিলে 2 থেকে 3 জন বা 4 জনও থাকতে পারেন এবং টেবিল তাহলে 2 থেকে 3 বা 4 হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউয়ে প্রথমে কি জিজ্ঞাসা করা হয়। প্রথমে ইন্টারভিউয়ের শুরুর ক্ষেত্রে যে বিষয়টা জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনস একটা তোমাদের দিতে হবে। সেলফ ইন্ট্রোডাকশনস একটা দিতে হবে, কারণ এই ইন্ট্রোডাকশনস দেওয়ার পরই তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, জিএনএম বা বিএসসি কী করেছো, কোথা থেকে করেছো, এখন কোথায় জব করছো, এই রিগার্ডিং। এরপরে কোশ্চেন্স, কিছু নর্মাল কোশ্চেন্স কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে, যেমন তুমি নার্সিং কেন চুজ করলে। কিছু কোশ্চেন আমি শেয়ার করছি যারা প্রিভিয়াস ইন্টারভিউ দিয়েছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে কিছু প্রিভিয়াস কোশ্চেন্স তোমাদের আমি ডিসকাস করছি। যে প্রথম কোশ্চেন সেটা আসতে পারে যে তুমি নার্সিং কেন চুজ করলে। এটা জিজ্ঞাসা করা হয়েছে অনেককেই যে নার্সিং চুজ করার পেছনে কারণ কি। এর পাশাপাশি আদার্স প্রফেশনের সাথে নার্সিংয়ের কি ডিফারেন্স রয়েছে, আদার্স প্রফেশনসগুলির সাথে নার্সিংয়ের ডিফারেন্স কী জায়গায় রয়েছে। নার্সিং ম্যানেজমেন্ট বলতে কী বোঝো, নার্সিং ম্যানেজমেন্ট বলতে কী বোঝো। পাশাপাশি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সম্বন্ধেও তোমাদের কিন্তু একটা আইডিয়া থাকতে হবে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সম্বন্ধে একটা আইডিয়া কিন্তু অবশ্যই থাকতে হবে। এর সাথে সাথে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে রিসেন্ট, এই বছরে কথা বলছি, নিপা ভাইরাসের বিষয়ে তোমাদের কিন্তু একটা নলেজ থাকতে হবে। নিপা ভাইরাস যেহেতু এটা রিসেন্ট টপিক এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও আসছে। নিপা ভাইরাস কারা অ্যাফেক্টেড হয়েছে, ডক্টর অর নার্স, এবং নিপা ভাইরাস থেকে কিভাবে নিজেদের প্রোটেক্ট করবে, এই সম্বন্ধে কিন্তু কোশ্চেন্স জিজ্ঞাসা করা হচ্ছে এই রিসেন্ট ইন্টারভিউয়ের মধ্যে। এবার আসছি যে একজন প্রার্থীকে কতক্ষণ ইন্টারভিউয়ে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে। ইন্টারভিউয়ে মূলত একজন প্রার্থীকে 5 থেকে 7 মিনিট বা 8 মিনিট এর কম বেশি হতে পারে। এবছর এমনও নিদর্শন রয়েছে একজন প্রার্থীকে 15 মিনিটের বেশি কিন্তু ইন্টারভিউয়ের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। অবশ্যই সেটা বিএসসি ক্যান্ডিডেট, 15 মিনিটের বেশি। এবার অ্যাভারেজ কতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, অ্যাভারেজ ধরে রাখতে পারো কম বেশি কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়ে থাকতে পারে। মূলত 7 থেকে 10টা কোশ্চেন্স বা 10-এর অধিক 11-12টি কোশ্চেন্স জিজ্ঞাসা করা হচ্ছে। ইভেন এমনও ক্যান্ডিডেট রয়েছে বিএসসির ক্ষেত্রে 18টি প্লাস কোশ্চেন্স এবছর জিজ্ঞাসা করা হয়েছে, ক্যান্ডিডেট নিজে জানিয়েছে এবছরে। এটা তবে রেয়ার, খুব রেয়ার ক্যান্ডিডেটদের 18টা প্লাস কোশ্চেন্স করা হচ্ছে। ইন্টারভিউয়ে তোমরা যারা ইন্টারভিউ দেবে আগামী দিনে, ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে অবশ্যই কিন্তু পারমিশনস নিয়ে নেবে। পাশাপাশি বিহেভিয়ার যেন প্রত্যেকের সবার থাকে। ইন্টারভিউয়ে যারা যাবে তাদের ক্ষেত্রে বলছি যেন বিহেভিয়ার অবশ্যই যেন সবার থাকে। কোনো ধরনের কোনো কিছু বিষয়ে আর্গুমেন্ট করার তোমাদের প্রয়োজন নেই। অর্থাৎ যারা প্যানেলে থাকবেন, ইন্টারভিউ নেবেন, তাদের সঙ্গে কোনোভাবে আর্গুমেন্ট কিন্তু কোনোভাবে তোমরা করতে যাবে না, এটা ফার্স্ট বিষয়। এর পাশাপাশি ইন্টারভিউয়ে বিগত বছরের প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে, এবছরও নতুন কিছু কোশ্চেন্স অ্যাড করা হয়েছে। এটা অ্যাকর্ডিং টু বিএসসি ক্যান্ডিডেট এবং জিএনএম যারা গত দিন ইন্টারভিউ ফেস করেছে তাদের
তার সাথে কথা বলেছে, বিষয়গুলি জানা গেছে। পাশাপাশি ইন্টারভিউটা ঠান্ডা মাথায় দেওয়ার চেষ্টা করবে, কারণ এই ইন্টারভিউয়ের ওপর অনেকটাই বিষয় কিছু নির্ভর করছে। যে ইন্টারভিউ ভালো হলে তারপর তোমাদের মার্কস সেইভাবে ক্যারি করবে, এর সঙ্গে সিবিটি যুক্ত হবে, তারপর ফাইনাল যে লিস্ট সেটা প্রকাশিত হবে। ইন্টারভিউ ভালো দেওয়ার জন্য প্রত্যেককে বলবো যে অ্যাটলিস্ট যারা কাজ করছো আগামী দিনে, যাদের ইন্টারভিউ রয়েছে, অ্যাটলিস্ট 5 to 7 আওয়ার্স স্টাডি অবশ্যই করবে। কিছুটা ম্যানেজ করতে হবে কাজের জায়গায় যেটা তোমরা কাজ করছো, বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশনে বা হসপিটাল, নার্সিংহোম, যেটাই হোক, সেখানে তোমাদের ম্যানেজ করতে হবে এবং ইন্টারভিউটা ভালো দিতে হবে। এর পাশাপাশি ইন্টারভিউয়ে কিছু গুরুত্বপূর্ণ বই, যেমন টার্গেট হাই, বি.আর. যাদবের ভলিউম 1-2 বা মিশন পরিচায়িকা, এই ধরনের কিছু বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে, শুধু বইগুলি WBHRBর জন্য নয়, CHO বা আদার্স সেন্ট্রালের এক্সামেও তোমাদের কাজে লাগবে। যাদের মনে হবে যে বইগুলি পারচেস করা প্রয়োজন রয়েছে, তারা সরাসরি বইগুলি লিঙ্কে ক্লিক করে কিনতে পারবে। এর সাথে সাথে আরেকটা বিষয়, যে আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন বাটনে তোমরা যখন প্রেস করবে, সেখানে দেখবে মেম্বারশিপ অপশান পাবে। মেম্বারশিপে এখনও পর্যন্ত বিগত বছরে 31টি ভিডিওর মাধ্যমে 470টি প্লাস কোশ্চেন্স রয়েছে। এই কোশ্চেন্সগুলি যারা মেম্বারশিপ নিচ্ছে তারা পেয়েছে। সরাসরি মেম্বারশিপ যারা নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স ইত্যাদি তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি যাদের প্রয়োজন মনে হবে যে বইগুলি কেনা প্রয়োজন রয়েছে, যে বইগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্স, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারাই শুধুমাত্র বইগুলি দেখতে পাবে। ইউটিউবের ডেসক্রিপশান বক্স ভিডিওর যেটা রয়েছে, সেখানে ভিজিট করে যার প্রয়োজন মনে হবে বইগুলি অনায়াসে তোমরা কিনতে পারো এবং অনেকটা ছাড়ে বইগুলি পেয়ে যাবে। পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাবে। আগামী দিনে যাদের ইন্টারভিউ রয়েছে তাদের ডিটেলস আরও যদি কোনো কিছু ভবিষ্যতে আপডেট আসে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো, অবশ্যই লাইক দেবে, যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি অবশ্যই কিন্তু পৌঁছায়।